এই জাম্বুরাটা কয়দিন যাবতই আমার ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তো ভাবলাম যে না, ওনাকে আর এভাবে গড়াগড়ি খেতে দেওয়া যায় না, ওনাকে একটা কাজে লাগিয়ে ফেলি। এরকম আকামের মতো বসে থাকে তো কোনো লাভ নাই। তো এই যে যেই কথা সেই কাজ, জাম্বুরা কেটে কুটে একদম পরিষ্কার করে নিলাম। আসলে কষ্ট তো আমার, খাওয়ার সময় তো কারোর কোনো কষ্ট হবে না। তারপর সব কিছু রেডি করে নিয়েছি, শুকনা মরিচ পুড়িয়ে নিলাম। আমার কিন্তু যে কোনো ভর্তা বানালে আমি শুকনা মরিচ পুড়িয়ে নিই, এতে করে কিন্তু সুন্দর একটা পোড়া পোড়া স্মেল পাওয়া যায়। আমি সবসময় ট্রাই করি যে কোনো ধরনের টক জাতীয় ভর্তা বানালে শুকনা মরিচ পুড়িয়ে ব্যবহার করার। আর লবণ দিয়ে নিচ্ছি। আর এখন তো ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবার খেতে ইচ্ছা করছে, রাত বাজে 2টা, এই সময় আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাশে ট্রেন যাচ্ছে, ট্রেনের হর্নও শোনা যাচ্ছে। তো এখন আমি খুব ভালো করে এগুলো চটকিয়ে নিচ্ছিলাম। বাসার সবাই অনেক বেশি অসুস্থ, সবারই জ্বর ঠান্ডা, আমারও কিন্তু একই অবস্থা। আর আমার যেহেতু গলার একটু বেশি সমস্যা, সর্দি কাশি ঠান্ডা, আর এই জন্য কিন্তু ভাবলাম যে আজকে দুপুরবেলা যেহেতু সবাই বাসায় আছে, এই ধরনের একটা ভর্তা বানাই। ভর্তা কিন্তু একা খেতে একদম ভালো লাগে না, যে কোনো জিনিস একা খাওয়া যায়, কিন্তু ভর্তা সবাই মিলে একসাথে বসে মাখিয়ে খেলে সেটার যে কি পরিমাণ মজা, এটা বলে বোঝানো যাবে না। তো এখন আমি এই যে সরিষার তেল দিয়ে নিলাম। আসলে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। এখন একটু চিনি দিয়েছি, আমি কিন্তু টক ভর্তার মধ্যে একটু চিনি ব্যবহার করি, এতে ভর্তাটার কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। সাথে কিন্তু একটা পুদিনা পাতাও আমি অ্যাড করে নেব। তো পুদিনা পাতার ভিডিওটা আমি স্কিপ করে গিয়েছি। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো, আর কারো যদি খেতে ইচ্ছা করে, সেটার জন্য কিন্তু আমি দায়ী নই। ভর্তা বানালে আরেকদিন যদি এরকম বানাই, তো আপনাদের কিন্তু অবশ্যই দাওয়াত দিব, খেতে পারবেন সুন্দর এই মজাদার জাম্বুরা ভর্তা।